ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 8.3-র 2, 3, 4, 5 এই চারটি জ্যামিতি সমাধান করে দেখাবো। 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকি যার ওয়াই জেড 6.5 সেমি ও কোণ এক্স ওয়াই জেড 60 ডিগ্রি ও কোণ এক্স জেড ওয়াই 70 ডিগ্রি। তো লক্ষ্য করো, প্রথমে বাহুর মাপগুলো নেব। 6.5 সেমি, আমি পেন ব্যবহার করছি, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, ঠিক আছে। তো 6.5 সেমি হচ্ছে তোমার কি ওয়াই জেড, ওয়াই জেড 6.5 সেমি, 6.5 সেন্টিমিটার। এবার এখানে দুটো কোণ অঙ্কন করতে হবে, একটা 60 ডিগ্রি, একটা 70 ডিগ্রি। তো দেখো, তো প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা টানলাম। এবার এখানে 60 ডিগ্রি অঙ্কন করে নেব। এই যে দেখো, এই যে 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি হয়ে গেল। এবার কি আছে, 70 ডিগ্রি। তো এখানে একটা 70 ডিগ্রি অঙ্কন করে নিই। এই যে দেখো, এই যে 60, এই যে 70 ডিগ্রি। তো এবার লক্ষ্য করো কি করব, যে কোনো মাপের একটা সরল রেখা টানবো। এখানে ওয়াই আর জেড এর মাপটা নেব, এখানে কেটে নেব, ঠিক আছে। কি ওয়াই জেড। এবার বইয়ে ভালো করে লক্ষ্য করো, এক্স ওয়াই জেড 60 ডিগ্রি। দেখো, এক্স ওয়াই জেড 60 ডিগ্রি, এটা হচ্ছে তোমার এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। এক্স ওয়াই জেড কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে ওয়াইয়ের এখানে এই 60 ডিগ্রি কোণটা আঁকবো। তার জন্য এখানে একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সেম মাপেই ওয়াই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দেব, কেমন। তারপর এই মাপটা নেব, নেওয়া হলো, এখানে বসাবো, এখানে একটা বৃত্তচাপ কেটে নেব। তারপর কি করব, এইভাবে যোগ করে দেব। বোঝা গেল? তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এক্স, এক্স ওয়াই জেড। এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে আরেকটা কোণ আছে, এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই। হুম, এই যে এক্স জেড আর ওয়াই কত ডিগ্রি, 70 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, 70 ডিগ্রি। হুম, তো এখানে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ কাটবো। এবার কোথায় বসাবো, দেখো এখানে জেড বিন্দু আছে, জেড বিন্দুতে বসাবো ঠিক ওই মাপই, মাপ, ঠিক আছে, মাপ একই থাকবে। এবার এটার মাপ নেব, কোথায় বসাবো, এখানে বসাবো। হুম, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কেটে নেব। এবার যোগ করে দেব। এটা যোগ করার পর একটা ত্রিভুজ পাওয়া যাবে, তাই না। এই যে ক্লিয়ার। এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। এটা হচ্ছে তোমার 60, আর এটা কত, এটা হচ্ছে 70, এটা হচ্ছে তোমার 70 ডিগ্রি। এবার লক্ষ্য করো কি লিখব, যে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো, যার কোণ এক্স ওয়াই জেড 60 ডিগ্রি এবং কোণ এক্স জেড ওয়াই সমান 70 ডিগ্রি। বুঝলে?
এবার 3 নম্বরটা দেখো কি আছে, এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার বিসি 5.5 সেমি, কোণ এ বি সি 60 ডিগ্রি ও কোণ এসিবি 30 ডিগ্রি। তো দেখো প্রথমে কি করব, প্রথমে বাহুর মাপগুলো নেব। কি আছে, বিসি 5.5 সেমি, বিসি 5.5 সেন্টিমিটার। এবার এখানে দুটো কোণ আছে, একটা এবিসি 60 ডিগ্রি আর একটা এসিবি 30 ডিগ্রি। তো এখানে দুটো কোণ অঙ্কন করব। তো দেখো চাঁদা দিয়ে অঙ্কন করব। এই যে 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি হয়ে গেল। এবার কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি। এই যে 20, এই যে 30। ঠিক আছে, তো প্রথম কোণটা দেখো কি আছে, কোণ এ বি সি, এ বি সি, এ বি সি হচ্ছে তোমার 60 ডিগ্রি, এটা হলো তোমার 60 ডিগ্রি। আর এটা এ সি বি, এ সি বি তোমার 30 ডিগ্রি। কেমন? তো দেখো এবার কি করব, যে কোনো মাপের একটা সরলরেখা টানবো। এখানে বিসির মাপটা কেটে নেব। এই যে বিসির মাপটা কেটে নেব। এটা বি, এটা সি নাম দিলাম। এবার লক্ষ্য করো বি বিন্দুতে তোমাদের 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তার জন্য যে কোনো মাপের একটা বৃত্তচাপ কাটা হলো, ওই মাপেই এখানে একটা বৃত্তচাপ কাটবো। তারপর এই দৈর্ঘ্যটা নেব, ঠিক আছে, এখানে বসাবো, কেটে নেব। কেমন? এটা 60 ডিগ্রি হয়ে গেল। এবার 30 ডিগ্রিটা লক্ষ্য করো, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কাটলাম, ওই মাপে এখানে কাটবো। তারপর এই দৈর্ঘ্যটা নেব, ঠিক আছে, নিয়ে এখানে বসাবো। বসায় এখানে একটা ছোট বৃত্তচাপ দেব। এবার যোগ করে দেব। তো যেখানে ছেদ করলো এর নাম দিলাম এ। এ বি সি একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি আর এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। বুঝলে? এবার লক্ষ্য করো কি লিখব, এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হলো যার কোণ এ বি সি 60 ডিগ্রি ও কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। বুঝলে? 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর 7.2 সেমি, কোণ পি কিউ আর 80 ডিগ্রি ও কোণ পি আর কিউ 115 ডিগ্রি, এবং ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজি। তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না। কারণটা কি লক্ষ্য করো, দেখো পি কিউ আর, পি কিউ আর কত, 80 ডিগ্রি। আর এখানে আরেকটা কোণ আছে পি আর কিউ, কত, 115 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা কি জানি, আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি।
আর এখানে লক্ষ্য করো দুটি কোণের সমষ্টি, ধরে নাও এটা হচ্ছে তোমার কিউ আর এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। তো দেখো এই যে কিউ কোণটা 80 ডিগ্রি আর আরটা 115 ডিগ্রি। হ্যাঁ, তো এটা 80, এটা 115। তাহলে এই দুটো কোণের যোগফল কত হচ্ছে? 115 আর 80 কত হচ্ছে? 180, 90, 95, 195 ডিগ্রি হচ্ছে। দুটো কোণের যোগফলেই 195 ডিগ্রি হচ্ছে, তাই তো? তো এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তো কারণটা লিখতে হবে, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, 180 ডিগ্রি। কিন্তু এখানে কোণ পি কিউ আর 80 ডিগ্রি এবং কোণ পি আর কিউ 115 ডিগ্রি। তাই এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। বুঝলে? 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। তো দেখো প্রথমে বাহুর মাপটা নেব। কি আছে? 6.2 সেমি, এই যে 6.1, এই যে 2, এই যে 6.2 সেমি মাপ নেওয়া হলো। এবার একটা 50 ডিগ্রি কোণ আঁকবো। ঠিক আছে, 50 ডিগ্রি কোণ আঁকবো। কেন আঁকছি দেখো, এই যে 50, তো দেখো এই কোণটার নাম দিচ্ছি, ধরে নাও এ, এটা বি, এটা হচ্ছে সি, এ বি সি 50 ডিগ্রি, বিসি। হুম, এই মাপটা নেব। ঠিক আছে, 6.2 সেমির মাপ নিয়ে এখানে কেটে নেব। এবার লক্ষ্য করো 50 ডিগ্রি কোণ আঁকবো। এইদিকে 50, এইদিকে 50, 50 50 যোগ করলে কত হবে? 100 হবে। ঠিক আছে, এবার এটা নেব, এই যে এদিক থেকে এদিকে 50। বুঝলে? এদিকে 50 আর এদিকে 50, তাহলে 50 50 কোণ দুটোর যোগফল কত হলো? 100। এটাই বলছে, বলছে না যে ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি, আর এটা হচ্ছে ইএফ। ঠিক আছে, ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি, এটা হচ্ছে 6.2 সেমি। এবার বলা আছে বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল। দেখো এই বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল কত হচ্ছে? 50 আর 50 100। তো তোমরা একটা কাজ করতে পারো, 60 আর 40ও নিতে পারো। তো আমি এটা 50 আর এটাও 50। তো ইএফ, এটার নাম দিচ্ছি ডি। তো দেখো বন্ধুরা, এখানে আমি নামটা ভুল দিয়েছি, এটা হবে এটা ইএফ দিতে হবে। তো এটা হচ্ছে ডিইএফ 50, ডি, আচ্ছা এটা ডি ই আর এটা এফ, কোণ ডি ই এফ 50 ডিগ্রি, আর একটা কোণ ডিএফই, ডিএফই সমান 50 ডিগ্রি। বুঝলে? তো কোণ ডি
ই এফ যোগ কোণ ডি এফ ই সমান 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, মানে 100 ডিগ্রি হয়ে গেল। বুঝলে? তো দেখো বন্ধুরা, এখানে লিখব ডি ই এফ একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, ঠিক আছে, যার কোণ ডিইএফ প্লাস কোণ ডিএফই সমান সমান 100 ডিগ্রি। বুঝলে?